আচ্ছা, হ্যালো সবাইকে। এইটা আমাদের জয়রামবাটি ব্লগের সেকেন্ড পার্ট। আপনাদেরকে বলেছিলাম ফার্স্ট পার্ট ছাড়ার পর ফার্স্ট পার্টটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে সেকেন্ড পার্টে আমাদেরকে ভিডিওটা দিতে হয়। এটা সেকেন্ড পার্ট, আপনারা দেখবেন। আশা করি ফার্স্ট পার্টটা ভালো লেগেছে আপনাদের। যদি কোথাও কিছু মনে হয় যে কিছু প্রবলেম হয়েছে, তাহলে আমাদেরকে একটুখানি প্লিজ কমেন্ট করে বলবেন, তাহলে আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারবো আর সেই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করব। আপনারা এনজয় করুন। কি সুন্দর গাছগুলো করা আছে। এইটা কি কেউ আপনারা বুঝতে পারছেন এটা কি করা আছে? এটা হচ্ছে একটা ময়ূরের ডিজাইন করতে গেছে, কিন্তু করে উঠতে পারেনি। সস্তার আর্টিস্ট হতে যাওয়া হয় আর বুঝতেই তো পারছেন। দোকানে ছোট ছোট বাচ্চা দোলনায় দোল খাচ্ছে। এই দেখুন আমাদের ফ্যামিলির দুটো বাচ্চা সদস্য দোলনায় দোল খাচ্ছে। সবচেয়ে জুনিয়র সদস্য দুজন দোলনায় দোল খাচ্ছে। এখানটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। ছোট্ট ছোট্ট ভাবে গাছগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, তার সঙ্গে মাটির বাড়ি রয়েছে। এখানে গাঁদা ফুলের চাষ হয়েছে, কিন্তু বর্ষাকালে গাঁদা ফুল সব থেকে অবাক করার বিষয় এটি। ওই জন্যই নেতিয়ে গেছে এরকম গাঁদা ফুলগুলো, বর্ষাকালে চাষ করেছে বলে। এই গাছগুলোকে দেখুন, আপনাদেরকে আমি দূর থেকে দূরদৃষ্টি সম্পন্ন ভাবে কয়েকটা হাঁস দেখতে পেয়েছি দূরে। সেই হাঁসটাই দেখাতে নিয়ে যাচ্ছে, চলো দেখা যাক। সবই এখানে প্রায় মাটি গ্রাম্য পরিবেশের এতে স্ট্রাকচারে করা, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন এখানে একটা পায়রা বসে আছে। এই পায়রা কিন্তু অরিজিনাল পায়রা, হ্যাঁ, নড়ছে, দেখে নিন। খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওর এখানে। যে দৃশ্যটার জন্য আপনাকে বলছিলাম, হাঁসগুলো দেখুন। স্নান করছে দেখুন। কত বড় দোলনা দেখুন আপনারা। ভিডিওতে মনে হচ্ছে হয়তো ছোট, কিন্তু এই বাড়িটার হাইটের সমান সমান। এখানে কত গাঁদা ফুলের গাছ দেখুন, আর এখানে নয়নতারা। এখানে একটা গিরগিটি রয়েছে, কিন্তু রং পাল্টায়নি, ও রং পাল্টানো ভুলে গেছে। ও গিরগিটি নয়, ও টিকটিকি মনে হয়। রং পাল্টাতে ভুলে গেছে ও। ছিটকে চলে আসে না বাবির মধ্যে, নয়তো ওরা গাছে বসে রয়েছে, আমরা দেখছি কিভাবে।
ন্যাচারাল আইটেমও দেখানো হয় এখানে। ডিসকভারি চ্যানেলেরও সবকিছু কাজ করা হয় এই চ্যানেলে। গোলাপ ফুলের চাষ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। সেরকম ফুল হয়নি, তুলে নেওয়া হয়েছে। এখানে মুরগির ফার্ম, মুরগি না কোয়েল পাখির ফার্ম আছে, আপনারা দেখতে পারেন। ছোট ছোট্ট কোয়েল পাখি। এই দেখুন কোয়েল পাখি। অনেক আছে এখানে, অনেক। এখানে আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই, আপনারা শুধু দেখুন। কত আছে দেখুন এখানে। এইখানে শুয়ে রয়েছে। কত দেখুন। এই রিসর্টের মধ্যেই এদের চাষ করা হয় এখানে। আর এদের বাচ্চাগুলোই ওখানে রাখা ছিল, যেটা আপনাদেরকে এর আগে দেখিয়েছি। দেখুন আসছে, এই দেখুন, এই দেখুন, দেখুন, এই দেখুন। এই দিকেও আছে, এই দিকেও আছে অনেক, প্রায় 50-60 পিসের মতন হবে। আর এখানে আছে কিছু মুরগির জাত। মারপিট করছে নিজেদের মধ্যে। নিজেদের মতো ভাববি না, আমাদের তো ওমরাতে আসবে বলে আমাদেরকে তাড়া করার জন্য আসছে, আপনারা দেখুন কি ডাক এদের, ঘুর ঘুর করে ডাকছে। ভাবি তেড়ে যা, ভাবি একবার তেড়ে যা, ভাবি তেড়ে যা, ভাবি তেড়ে যা। গেট থেকে সোজা ডান দিকে মাগুর মাছ পাবেন, ওই সাইডে লেখা আছে, আমি দেখতে পাচ্ছি। গেট থেকে সোজা ডান দিকে গেলে পুকুরে মাগুর মাছ পাবেন, কিন্তু মাগুর মাছ আমাদেরকে তুলতে দেবে না। এর কি হয়েছে? এই বাবা, এই এদের মানে উৎসব লেগেছে। আর এইখানে দেখুন কত বড় বড় সাইজের। এর মুখটা আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখানোর চেষ্টা করবো মুখটা কিরকম একটা ধরনের, এদের মুখটা ফোকাস নিচ্ছে না। এখানে আর কিছু নেই, ওইদিকে শুনলাম নাকি করকনাথ আছে। আচ্ছা, এখানে লেখা আছে করকনাথ মুরগি দেখা যায় এখানে, ঠিক আছে, তো আমরাও দেখবো। কিন্তু করকনাথের এগুলো বাচ্চা, যে মুরগিগুলোর মাংস কালো হয়, ঠিক আছে, এখানেই মাংস এদের কি চাষ করা, এখানেই রেস্টুরেন্টে দেওয়া হয়, বাট এগুলো সবই বাচ্চা আছে, বাচ্চা চাষ করা। অনেক বড় ফার্ম টাইপস রয়েছে, অনেক বড় রয়েছে, ভেতর দিকে বড় রয়েছে, ছোটগুলোকে এখানে রাখা হয়। এই মাটি খুঁড়ে ঢুকে গেছে ভেতরে, এই সামনে এসে গেছে। আর এইদিকে কিছু নেই। ডান দিকে গেলে পুকুরে মাগুর মাছ দেখা যাবে বলেছিল, কিন্তু সেই পুকুর আমরা খুঁজে পাইনি। এখানে কোয়েল পাখি দেখা যায়, কিন্তু কোয়েল পাখি তো নেই এখানে। কোয়েল পাখি ওখানে শিফট করে দিয়েছে, যেখানে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। কোয়েল পাখি এখানে নেই, এইখানে সেই অস্ট্রিচ রয়েছে।
অস্ট্রিচ না, সরি, আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছিল। এমু, এদের নাম এমু। আপনারা শুধু সাইলেন্টলি ভাবে ওদের আওয়াজটা শুনুন। ঠিক আছে, চলো অন্য কিছু দেখতে পেলে। মাগুর মাছটা আমরা খুঁজে পাইনি, পুকুরে কোথায় মাগুর মাছ আছে সেই পুকুরে এখন অব্দি খুঁজে পাইনি, এদেরকেই দেখলাম। টার্কি 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 ঠ্যাং ছিঁড়ে খেয়ে নেবেন না আপনার, টার্কি, সেই টার্কি মুড়ি। কি বাবা, এটা কিরকম করছে দেখুন। আই থিঙ্ক ওর পায়ে কিছু একটা সমস্যা আছে মনে হয়। সবাই তো স্বাভাবিকভাবেই হাঁটছে। আচ্ছা, এই সেই পুকুরের কথা বলছিলেন যেটাতে নাকি মাগুর মাছ কিলবিল কিলবিল করে। ঠিক আছে, কিন্তু জল দেখে মনে হচ্ছে তো মাগুর মাছ কিলবিল করবে কি, মাগুর মাছ তো বেঁচেও থাকতে পারবে না, জলের যা অবস্থা। মাছ রয়েছে অবশ্য, তবে কিলবিল করার মতন নয় একদমই। আদৌ মাগুর মাছ আছে না কি মাছ আছে সেটা বলা মুশকিল, কারণ এখন অব্দি চোখে দেখা যায়নি কোনো মাছকে। আর চোখে যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ অব্দি বিশ্বাস করা যাবে না যে কতটা সত্যি মাগুর মাছ আছে না কি মাছ আছে। কোনো এরিয়াতেই কোনো মাছ দেখতে পাচ্ছি না। ওখানে একটু কিছু নচ্চর হচ্ছে, কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, চলুন এবার আমরা দুপুরে যখন লাঞ্চ করব তখন কিছু দেখাবো আপনাদেরকে। ভাবি আপাতত এখন টাটা বলে দাও। টাটা। এই আমরা বসেছি লাঞ্চে। লাঞ্চে আজকে আমরা একটু অন্যরকম ট্রাই করছি। প্রতিদিন তো ভাত ফাত খাওয়াই হয়, এই একটু স্টার্টারে ফিশ ফিঙ্গার নিলাম, ফিশ ফিঙ্গার খাচ্ছি, খেয়ে বলছি কিরম লাগছে। আর স্যালাডও নিয়েছি ফিশ ফিঙ্গারের সঙ্গে একটু। দারুণ খেতে, ভেতরে ফিশের কোয়ান্টিটিটাও বেশি আছে, বাইরের কোটিংটা খুব একটা নেই, ভালোই খেতে। আচ্ছা, আমরা দুপুরে লাঞ্চ করার জন্য নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, এটা হচ্ছে চিলি চিকেন। ভালোভাবে ক্লিপগুলো নেওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এটা চিকেন কষা আর বাটার নানও ছিল, সেটা দেখানো সম্ভব হয়নি। এটা ভেজ ফ্রাইড রাইস ছিল আর ভেজ চাউমিন। এখন আমরা সবাই খাই, আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, চলো টাটা। হ্যালো বন্ধুরা, আমরা ওই বনলতা রিসোর্টটায় ঘুরতে গিয়ে কি হয়েছে বলুন তো, এতটা লেট হয়ে গেছে, আমরা কামারপুকুরে গিয়ে দেখছি বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি টাইমটা আমাদের জানা ছিল না, কি করব, কামারপুকুরটা যখন দেখাই হলো না, কামারপুকুরটা না দেখেই আমরা বেরিয়ে এলাম। এই রাস্তায় খেয়ে দে এই পৌঁছে গেছি আমরা। এবারে আবার পরে কোনো নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দয়া করে লাইক করবেন। টাটা।